আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা শিখব ওয়েব ডেভেলপমেন্টের একটি হাই ডিমান্ড টপিক, রেসপন্সিভ ডিজাইন এবং মিডিয়া কোয়ারি। ঠিক আছে, তো এটা যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং টপিক, সো এটা আমরা খুবই ধীরে সুস্থে দেখব, কোনো ব্যস্ততা করব না। তো আমাদের ভিডিওটা যদি একটু বড়ও হয় তাহলে আমরা কোনো সমস্যা নেই, বড় হোক সমস্যা নেই, কারণ আমাদের বিষয়টা বুঝতে হবে, ইম্পর্ট্যান্ট যেহেতু টপিকটা সেজন্য। সো প্রথমে আসি, রেসপন্সিভ ডিজাইন মানে হলো রেসপন্স করবে কোনো একটা ডিজাইনটা। যদি ডিজাইনটা কিসের উপরে রেসপন্স করবে, আমাদের যে ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লের উপরে। সো আমাদের এখানে ডিসপ্লে রয়েছে এখান থেকে এই পর্যন্ত। সো এই ডিসপ্লে যদি আমাদের কোনো চেঞ্জ হয়, বড় ছোট হয়, তাহলে আমাদের ডিজাইনটাও চেঞ্জ করবে। ওকে, যে আমাদের এখানে দিলে অটোমেটিক নিচে চলে আসছে, এটা কিন্তু রেসপন্সিভ করা রয়েছে এই জন্য নিচে চলে আসছে। ওকে, তো এটাই আমরা দেখবো। এখন আমাদের হচ্ছে আমাদের নিজেদের মতন করে এটাকে কন্ট্রোল করতে, তার জন্য আমরা রেসপন্সিভ ডিজাইন শিখবো। ওকে, সো রেসপন্সিভ ডিজাইন মানে হলো আপনার ওয়েবসাইট যে কোনো সাইজে মানিয়ে নেবে, মোবাইল, ট্যাবলেট বা ডেস্কটপ সব কারণে সুন্দর দেখাবে। আজকের আজকের দিনে প্রায় 70%-এর বেশি ইউজার মোবাইল থেকে ব্রাউজ করে, তাই সাইট যদি রেসপন্সিভ না হয় আপনি বেশিরভাগ ভিজিটার হারাবেন। ওকে, সো রেসপন্সিভ সাইট বানানোর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি দিয়ে আমরা বিভিন্ন ভিন্ন স্ক্রিন সাইজের জন্য আলাদা আলাদা সিএস এস স্টাইল দিতে পারি। যেমন ডেস্কটপে ন্যাপ বারে যদি আমাদের লম্বালম্বি থাকে, তাহলে আমাদের মোবাইলে এসে আমাদের ন্যাপ বারটা নিচে নিচে এরকম নিচে নিচে চলে আসবে। ওকে, সো আমরা যদি সিনট্যাক্সটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পারি। তো সিনট্যাক্সের জন্য ধরেন আমরা ওই বডিটা রয়েছে, আমরা এখানে যাব, শেষে যাব, আমরা এখানে লিখবো বডি। সিনট্যাক্সটা আমাদের খুবই সিম্পল, আমরা সিনট্যাক্সটা হবে আছে আমাদের এট দ্য নাম্বার অফ মিডিয়া স্ক্রিন এন্ড। ওকে, এটুকু থাকবে। এন্ড দেওয়ার পরে এখানে একটা হবে সেকেন্ড ব্র্যাকেট, এটা হলো আমাদের সিনট্যাক্স। ওকে, সো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি কিভাবে কাজ করে, সেটা আমরা দেখব। সো বডি নিয়ে নিলাম, বডির ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা কালার লাইট ব্লু। ওকে, তো সবকিছু দেখার আগে আমরা একটু একটু ব্রাউজারে ওপেন করে নেব, যেহেতু আমরা রেসপন্সিভটা দেখতে চাচ্ছি। সো আমরা বিষয়টা বোঝার জন্য অবশ্যই আমাদের ব্রাউজারের হেল্প নিতে হবে। সো আমাদের চলে এসেছে আমাদের। ওকে, 100%ই আছে যে। ওকে, আগে একটু বেশি ছিল, এই জন্য অনেক জুম থেকে গেছিলো, অবশ্যই সমস্যা নাই। দেখা যাচ্ছে আমরা যেটা দেখবো সেটার জন্য জুমের প্রয়োজন নাই। ওকে, সো এটা গেল। তারপরে আসি আমরা আমাদের সিনট্যাক্সে মিডিয়া কোয়েরি। এখানে আমরা বলে দেবো হচ্ছে মিনিমাম ওয়েট। মিনিমাম ওয়েট, ওয়েট কত, 700 পিক্সেল। ওকে, সো আমাদের ডিসপ্লের উইথ যখন 768 পিক্সেলের উপরে যাবে তখন আছে লাইট ব্লু হয়ে যাবে, আর যখন 768 পিক্সেলের নিচেই আসবে তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, আর হলো বডি ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রিন। গ্রিন, সো আমাদের যখন চলে আসবে তখন লাইট গ্রিন কালার হবে। ওকে, সো আমরা ব্রাউজারে যে দেখি আমাদের কাজ হচ্ছে কিনা। সো আমাদের লাইট গ্রিন 768 পিক্সেলের কমে আসলে তখন আমাদের লাইট গ্রিন কালার হয়ে যাওয়ার কথা। ওকে, সো আমরা দেখি, যাই যাই যাই, আমাদের যাচ্ছে না। সো আমরা একটু দেখি আমাদের কোথায় ভুল গেল, আমাদের লেখাটা সমস্যা করবে। ওকে,
নিশ্চয়ই কোথাও ভুল রয়েছে, এই জন্য আমাদের কাজ করছে না। তো ভুলটা আমাদের দেখতে হবে। একটু ভুলটা দেখি। ওকে, তো আমরা আমাদের সমস্যা কোথায় হচ্ছে সেটা আমরা বুঝে গেছি। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের এখানে এন্ড এর পরে একটু গ্যাপ রাখতে হবে। আমরা এখানে গ্যাপ রাখিনি। ওকে, তো এবার যদি আমরা যে ব্রাউজারে যেয়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো। ওকে, তো এখানে যে আমাদের যে প্রথম ওকে, সো আমাদের যে 700 কোথায় গেল, এখানে 768-র নিচেই, ওকে, মিনিমাম হুইড 768-র নিচেই আমাদের কিন্তু ডিসপ্লের কালার লাইট ব্লু আছে। 768-র উপরে যে যাবে তখনই আমাদের কিন্তু কালার চেঞ্জ হবে। ওকে, তো এখানে আমাদের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে টেক্সট কালারটা চেঞ্জ করে দিই তাহলে বলবো। ওকে, এখানে টেক্সট কালারটা চেঞ্জ হবে। ওকে, এখানে টেক্সট কালারও চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের 768 যেই বেশি হবে তখন হচ্ছে আমাদের ডিসপ্লের ডিজাইন চেঞ্জ হবে। ওকে, তো এটাই হলো মূল সিনট্যাক্স। আসল যে কনটেক্সট সেটা হলো এটা। এরপরে যদি আমরা আসি, তো আমাদের এখানে একটা বিষয় জিনিস বুঝতে হবে। আমরা সর্বপ্রথম যে অ্যাপ্রোচটা করি সেটা হচ্ছে মোবাইল ফার্স্ট। প্রথমে আমরা মোবাইলে ডিজাইন করি, তারপরে ট্যাবের, তারপরে হচ্ছে ল্যাপটপের। তো আমাদের মোবাইলের জন্য বলে দিচ্ছি প্রথমেই আমাদের যে ওয়েট থাকবে, যদি আমাদের ওয়েটটা হয় 768-র কম তাহলে আমাদের সেটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে ব্লু। আর এখানে আমরা যেহেতু মিডিয়া করে স্ক্রিন অ্যাড করে বলে দিচ্ছি 768-এর যে বেশি হয়ে যাবে আমাদের ওই ডিসপ্লে সাইজ, তখনই আমরা সেটা করে দেবো লাইট গ্রিন কালার। ওকে, তারপরে আমরা যদি যাই, তো এটাকে বলে আছে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ। তার মানে আমরা প্রথমে মোবাইলের ডিজাইনটা করে থাকি। ওকে, তারপরে আসি ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট কি? ব্রেক পয়েন্ট হলো এই যে আমরা এখান থেকে একটা ডিজাইনের চেঞ্জ হচ্ছে, এই যে কোন জায়গার পর থেকে কোন জায়গায় ডিজাইনের চেঞ্জ হবে, আমরা এখানে দিচ্ছি 768। ওকে, সো 768 একটা আমাদের ব্রেক পয়েন্ট। সো আমরা যদি একটু গুগলে সার্চ দিই রেসপন্সিভ ব্রেক পয়েন্ট লিখে, ব্রেক পয়েন্ট, সো আমরা এখানে একটা পিক পেয়ে গেছি। আমরা পিক না, আমরা একটা ওয়েবসাইটে যাই, বুটস্ট্র্যাপটাই দেখি। সো এখানে একটা ইন্টারন্যাশনাল ব্রেক পয়েন্ট রয়েছে যে আমাদের ডিসপ্লের কোন জায়গায় ডিসপ্লে চেঞ্জ করে দেবে। সো আমরা সাধারণত আমাদের যে স্মল ডিভাইসগুলো রয়েছে ফোন, সেটা হচ্ছে আমাদের 768-র পরে যে, মানে 768-র নিচে পর্যন্ত আমাদের আছে সবগুলো হচ্ছে ফোন ডিজাইন হবে। ওকে, 68-র উপরে যায় 992 পর্যন্ত আছে আমাদের ট্যাবলেট যায়, তারপরে আছে 992 থেকে 1200 পর্যন্ত আমাদের আছে ল্যাপটপ, ডেস্কটপ, পিসি পর্যন্ত যায়। আর তার উপরে যদি এক্সট্রা কোনো মনিটর থাকে সেটা হচ্ছে 1400। এটাই হলো ব্রেক পয়েন্ট। ওকে, আর একটা বিষয় মনে রাখবেন, ব্রেক পয়েন্ট সবসময় প্রজেক্ট অনুযায়ী কাস্টমাইজ করা হয়। আর মোবাইল ফার্স্ট মানে হলো আমরা ছোট থেকে শুরু করি আর ধীরে ধীরে বড় স্ক্রিন যাই। ঠিক আছে, আমরা প্রথমে ফোনের স্মল ডিভাইসের জন্য ডিজাইন করব, তারপরে মিডিয়াম বা লার্জ, তারপরে এক্সট্রা লার্জের জন্য ডিজাইন করব। ওকে, তো এখন চলুন একটা সিম্পল রেসপন্সিভ লেআউট বানাই। ওকে, সেখানে থাকবে হচ্ছে হেডার, মেন, সাইডবার আর ফুটার। সো আমরা ভিএস কোডে চলে আসি। ওকে, চলে এসেছে। আমরা এখানে লিখে ফেলি, একটা ডিপ নিয়ে ফেলি, div ডট কন্টেনার। ওকে, এখানে থাকবে হচ্ছে আমাদের একটা হেডার, তারপরে থাকবে হচ্ছে আমাদের একটা মেইন, কন্টেন্ট, এরপরে থাকবে আমাদের একটা আছে সাইড বার, এবং লাস্টে থাকবে ফুটার। ওকে,
সো আমরা ফুটার নিয়ে নিয়েছি। আমরা এখান থেকে আমাদের প্রথম যে সিএসএস গুলো রয়েছে এগুলো কমেন্ট করে দেবো। ওকে, কমেন্ট হয়ে গেছে। তো এবার আমরা হচ্ছে সিএসএস স্টাইল করা শুরু করব। আমরা প্রথমে কন্টেন্টটা করব। কন্টেন্টের কি করব, আমরা ডিসপ্লে দেবো হচ্ছে গ্রিড, যেটা আমরা লেআউট বানাবো। কন্টেনার ডিসপ্লে গ্রিড এবং গ্রিড টেমপ্লেট থাকবে হচ্ছে 1 করে থাকবে আমাদের প্রথমে, যেহেতু আমরা ফার্স্ট মোবাইলে আপলোড করব। তো মোবাইলে আমাদের নিচে যেভাবে থাকবে ভার্টিক্যালি থাকবে গ্রিড টেমপ্লেট কলম অন আর। সো আমরা কিন্তু গ্রিড সম্পর্কে আগেই ভিডিওতে আমরা জেনেছি, অনেকবার কি গ্রিড কি, গ্রিড টেমপ্লেট কিভাবে কাজ করে। তো এটা যদি না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। গ্রাফ 10 পিক্সেল। ওকে, এবার হচ্ছে আমাদের যে কন্টেন্ট গুলো রয়েছে বা এলিমেন্ট গুলো রয়েছে সেগুলো স্টাইল করবো, হেডার, মেন, সাইড বার এবং ফুটার গুলোকে। সো আমরা এগুলোকে একসাথে লিখতে পারি, যেহেতু সেম স্টাইল করব। হেডার, মেন, সাইড, ফুটার। ওকে, ব্যাকগ্রাউন্ড লাইট বলে দিয়ে দেবো। সেটাও কিন্তু আমরা দেখেছি সিলেক্টর হিসেবে, যে আমরা সেটারে প্রথমেই আমরা দেখেছি যে কীভাবে সিলেক্ট করতে হয়, একসাথে অনেকগুলো এলিমেন্ট সিলেক্ট করতে হয়, কোনটা কীভাবে ভিতরেরটা সিলেক্ট করতে হয়, এটাও আমরা অলরেডি দেখেছি। সেটা নিয়ে এখন আর বেশি বলবো না। হেডিং 20 পিক্সেল। ওকে, আর লাস্টে টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার আমাদের মাঝে চলে গেছে। ওকে ওকে, আমাদের এই পর্যন্ত কমপ্লিট। এবার আসবে হচ্ছে আমাদের ইন্টারেস্টিং যে পার্টটা, সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি পার্ট। এখানে মিডিয়া কোয়েরিতে আমরা কি করতে যাচ্ছি, আমাদের মোবাইলের জন্য ডিজাইন করেছি। ওকে, এটা হচ্ছে আমাদের মোবাইলের উপরের থেকে যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর জন্য ডিজাইন করতে। তার জন্য কি করতে পারি, প্রথমে মিডিয়া কোয়েরি নিয়ে নিতে হবে। মিডিয়া স্ক্রিন অ্যান্ড সিক্রেট px। ওকে, তো কন্টেনার, যেহেতু আমরা কন্টেনারের স্টাইল চেঞ্জ করবো, সো আমরা মিডিয়া কোয়েরির ভিতরেই হচ্ছে কন্টেনারটা লিখবো। কন্টেনার লিখে আবার সিএস এর মতন সেম লিখবো। ওকে, কন্টেনার গ্রিড টেমপ্লেট আমরা বানাতে চাচ্ছি, আমাদের থাকবে হচ্ছে দুটো দুটো রো হয়ে যাবে। ওকে, সো গ্রিড টেমপ্লেট কলম টু এফ আর, সরি এফআর অন এফ আর। ওকে, সো আমরা এবার যদি আমরা একটু ব্রাউজারে চেক করি, সো চেক করার জন্য আমরা চলে এসেছি। আমাদের ব্রাউজার বড় বানিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের তো দুটো কলম হয়ে যাওয়ার কথা, দুটো হচ্ছে না কেন? দুটো না হওয়ার কারণ কি কেউ বলতে পারবেন? দুটো না হওয়ার কারণ কি? পজ করে আমি এখানে একটা ভুল করেছি ইচ্ছে করেই, বলুন তো কি? পজ করে চেষ্টা করেন কি ভুল করেছি। ওকে, সো তার কারণ হলো আমরা প্রথমে আমার একটা ভুল হয়েছিল। সেটা হচ্ছে আমাদের এর অ্যান্ড পরে একটা গ্যাপ রাখতে হবে, আমরা সেটা রেখেছিলাম না। এখানেও আমরা রাখিনি, এখানে আমি ইচ্ছে করে রাখিনি, চেক করার জন্য যে আপনারা জানেন কিনা। তো এখানে একটা গ্যাপ রাখতে হবে। ওকে, গ্যাপ রাখবো। এরপরে যদি আমরা চেক করি তাহলে কিন্তু আমাদের লেআউট চলে এসেছে। নাইস না? এখানে আমাদের এই সাইডটা একটু বড় হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে নিচে আছে 2FR, তার মানে আমাদের এটা ভাগ করবে হচ্ছে 3, 2 আর 1 3 FR এ ভাগ করবে, কিন্তু আমাদের প্রথম এফআরটা দুটো মিলে একটা হবে। ওকে,
তো তিনটা আমাদের দুটো মিলে একটা হয়েছে, আর এই পাশে ওয়ান এপারে একটা রয়েছে। ওকে, তো এটা হলো আমাদের আছে যে এখানে যদি দেখি আমাদের 768 পিক্সেলের উপরে যে আসবে, তার মানে আমাদের বড় ট্যাবলেটের জন্য এই ডিজাইনটা। আমরা যাচ্ছি ডেস্কটপের জন্য। ডেস্কটপের জন্য কি যাচ্ছে আমাদের তিনটা কলম হবে। ওকে, একটা, দুটো, তিনটা থাকবে। সো আমাদের একটা মাঝেরটা আমাদের তিনটা জায়গা নেবে। সো আমরা টোটালি 5টা লিখবো। সো আমরা চলে আসি, সেটা করার জন্য আমরা কি করব, আমরা আবারই লিখবো সেম আইডিয়া স্ক্রিন অ্যান্ড, এবার কিন্তু এখানে আর ভুল করবো না, উইথ 1200 পিক্সেল দেবো। ওকে, তার মানে আমাদের 1200 পিক্সেলের উপরে যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর জন্য পিক্সেল কন্টেনার, যেহেতু আমরা কন্টেনার কে চেঞ্জ করতে চাচ্ছি, স্টাইল গ্রিড টেমপ্লেট কলম। তো আমরা কি চেয়েছিলাম, আমাদের থাকবে ওয়ান এফআর, আর দুই সাইডে ওয়ান এফআর অফার করে, এবং মাঝখানে থাকবে আছে 3 এফআর করে। ওকে, ওয়ান এফআর, 3 এফআর এবং 1 এফআর। ওকে, সে এফআর কি এটাও কিন্তু আমাদের আগে শেখানো হয়ে গেছে। তো অবশ্যই পুরানো যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই চেক আউট করবেন। সো আমরা ব্রাউজারে চলে যাই। নাইস। তো আমাদের এটা যখন চলে আসছে, আমার ডিসপ্লেটা হচ্ছে 1500 পিক্সেলের। সো আমরা দেখতে পাচ্ছি যখনই 1200-র উপরে চলে যাচ্ছে, 1200-র উপরে যাবে, তখনই তিনটায় কনভার্ট হয়ে যাচ্ছে। নাইস না? তো এইভাবে আমরা কিন্তু আমাদের স্টাইল তৈরি করে ফেলতে পারি। ওকে, সো আমরা দেখলাম কিভাবে রেসপন্সিভ করতে হয়। যদি আমরা এখানে একটা মজার রেসপন্সিভ দেখার জন্য একটা মজার জিনিস রয়েছে, সেটা হলো যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পারেন একটু জুম করে দেখায়। এখানে কিন্তু ফোনের নাম দিয়ে রয়েছে, আপনি এখানে অনেকগুলো অ্যাড করে রয়েছে আপনার ডিভাইস, আপনার যে ফোন রয়েছে, মানে আপনার ফোনটা আছে স্যামসাং গ্যালাক্সি 8, তাতে কেমন দেখা যাবে আপনি যে ডিজাইনটা করেছেন সেই জিনিসটা দেখতে পারেন এখানে। ওকে, সো স্যামসাং গ্যালাক্সি S8-এ এরকম দেখা যাবে। সো আমি যদি চাই আইফোনে কেমন দেখাবে আমার, তাহলে আমি এটা দেখতে পারি আইফোন 12 প্রোতে আমার এমন দেখাবে। আমি ট্যাবলেটে চাচ্ছি একটু বড় ডিসপ্লে। সো আমি যদি আইপ্যাডে দেখি, তো আমাদের যে ডিজাইন করেছিলাম যে ট্যাবলেটে আমাদের দুটো কলম দেখাবে, সো এর থেকেও যদি বড় যাচ্ছে, আমি যদি দেখি একটু নেক্সট হবে কেমন, নেক্সট হাবেও আমাদের ট্যাবলেটের ভিতরে আসে। সো নেক্সট হাব ম্যাক্সে আমাদের ট্যাবলেটের থেকেও বড় যে ডিসপ্লে সেটাই। সো আমাদের রেসপন্সিভ ওরা শিখে গেলাম। সো এটাই হলো আমাদের রেসপন্সিভ ডিজাইন, যে আমরা মিডিয়া কোরের ভিতরে আমরা যে কোনো স্টাইল চেঞ্জ করতে পারি এক্স্যাক্টলি যেভাবে আমরা সিএসএস লিখতাম তেমনভাবে। ওকে, সো আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা প্রথমে হচ্ছে মোবাইলের ডিজাইনটা করব, তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে বড় ডিসপ্লের দিকে যাব। সো আমাদের সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা হলো আমাদের লিখতে হবে প্রথমে মিডিয়া স্ক্রিন অ্যান্ড দিয়ে তারপরে কত ব্রেক পয়েন্ট বলে দিতে হবে, কোন ব্রেক পয়েন্ট থেকে আমাদের ডিজাইনটা চেঞ্জ হবে সেটা। ওকে, সো আমাদের আজ এটাই ছিল। আমরা পরবর্তীতে যখন প্রজেক্ট করব তখন অবশ্যই অনেক অনেক সময় অনেক রেসপন্সিভ ডিজাইন থাকবো, তখন আরও বিস্তারিতভাবে জানবো যেগুলো এখন হয়তো বলা হয়নি বা বাদ পড়ে গেছে। সো নো টেনশন। সো আমরা যে মূল কনসেপ্ট যেটা জানা ছিল সেটা আমরা জেনে গেছি। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, তো একটা ডিজাইন বানাবেন, যেমন আমরা কার্ড মার্ট বানাইছি, সেটা আমরা ফোনে, নিজের ফোনে কেমন দেখা যাবে বা আমাদের ল্যাপটপে কেমন দেখা যাবে, এগুলো করে প্র্যাকটিস করবেন। ওকে, ধন্যবাদ ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন।